আজকে আমরা ভুক্তভোগী পরিবার এবং সুশীল সমাজ দাঁড়িয়েছি সুবিচারের আশায়। এই সিলভার সেলিম বাংলাদেশের কলঙ্ক, বাংলাদেশের জাতির কলঙ্ক। সে মানব পাচারের সাথে জড়িত এমন কোনো নিকৃষ্ট কর্মকাণ্ড নাই যেটা সে করে না। তার কারণে বাংলাদেশ থেকে শত শত না হাজার হাজার মা বোন ভাই বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে বিদেশের মাটিতে। আমরা চাই যে পরিবার, এই ভুক্তভোগী, তাদের পরিবারের যারা এই সিলভার সেলিমের দ্বারা পাচার হয়েছে, তারা আজকে এখানে দাঁড়িয়েছে, তারা সুবিচার পাবে এই আশা আমরা ব্যক্ত করছি। এবং এই সিলভার সেলিম যেন বাংলাদেশ ত্যাগ করতে না পারে, বাংলাদেশের বাইরে পালিয়ে যেতে না পারে, সেইটা এনশিওর করতে হবে। আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, সে যেন দেশ ত্যাগ করতে না পারে। তাকে অতি দ্রুত গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক। যার যা সেই বোঝে, যেই ফ্যামিলির মেয়ে গেছে, বউ গেছে, বোন গেছে, ভাই গেছে, তারা এখন বুঝতে পারছে যে কত কষ্ট। একজন ফ্যামিলির মেম্বার যখন বিয়োগ হয়ে যায়, তাকে যখন ইচ্ছাকৃতভাবে দেশ থেকে পাচার করা হয় বিদেশের মাটিতে, তারা বুঝতেছে এখন যে তাদের পরিবার এখন কতটা ভুক্তভোগী, কতটা অসহায়। এই সিলভার সেলিম মানুষের কাছ থেকে তাদের জমি বিক্রি, বাড়ি বিক্রি, দোকান বিক্রি, তাদের অলংকার বিক্রি করা টাকা নিয়েছে ঠিকই, কিন্তু তাদের পরিবারের সদস্যদেরকে যেই প্রতিশ্রুতি দিয়ে তারা টাকা নিয়েছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বাইরে না পাঠিয়ে সে পাচার করেছে, টাকাও খেয়েছে, মানব পাচারও করেছে। সুতরাং এই কুলাঙ্গারকে অতি দ্রুত গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি বারবার আকর্ষণ করছি, আপনি অতি দ্রুত এই কুলাঙ্গারকে, এই সিলভার সেলিমকে বাংলাদেশ থেকে এমন দৃষ্টান্ত শাস্তি ওর জন্য প্রদান করা হোক যেন আর কোনো সিলভার সেলিম বাংলাদেশে তৈরি না হয়।